প্লাস কাঁচামরিচের যে গন্ধ সেটাও বেরিয়ে আসবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে তেলের সঙ্গে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজ বাটার যে কাঁচা গন্ধ রয়েছে সেটা যেন না থাকে। এটার গন্ধ যাওয়া পর্যন্ত অর্থাৎ চলে যাওয়া পর্যন্ত এটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কারণ মশলাটা যত ভালো আপনি কষাতে পারবেন আপনার খাবারটা কিন্তু ততই বেশি টেস্টি হবে। সো লক্ষ্য রাখতে হবে কোনো মশলারই যেন কাঁচা গন্ধটা না থাকে। সো একটু সময় নিয়ে ধৈর্য ধরে অনবরত নেড়েচেড়ে মশলাগুলো কষে নিতে হবে। আর প্রত্যেকটা মশলা কিন্তু আমি ধাপে ধাপে অ্যাড করছি, সবগুলো মশলা একসঙ্গে দিতে যাবেন না, এভাবে ধাপে ধাপে অ্যাড করবেন আর কষাতে থাকবেন। দিয়ে দিলাম হলুদ সরিষা বাটা, দিয়ে আবারও এটাকে বেশ কিছু সময় ধরে কষাতে থাকবো। আর এই পর্যায়ে চুলার আঁচ রয়েছে মিডিয়াম।